প্রবাসে বেড়ে ওঠা শিশু কিশোরদের পবিত্র কোরআন শিক্ষায় উৎসাহিত করতে আমিরাতে অনুষ্ঠিত হলো তিলাওয়াতে কোরআন প্রতিযোগিতা। এবার ৩০০ বাংলাদেশি শিশু কিশোর অংশ নেয়। সমাপনী পর্বে ২৫ জনের মধ্যে ৩ বিভাগে ৯ জন প্রতিযোগী বিজয়ী হন। বিজয়ীদের শিক্ষা উপকরণ সহ প্রায় ৩ লাখ টাকার আর্থিক পুরস্কার প্রদান করা হয়। ৭টি প্রদেশ থেকে প্রায় ৩ শতাধিক প্রতিযোগী অংশগ্রহণ করেছে হিফজুল কোরআন তিলাওয়াতের মধ্যে জুনিয়র এবং সিনিয়র বিভাগে। আমরা ৩ গ্রুপে ৩ করে ৯ জনকে আমরা পুরস্কার দিয়েছি, যার আর্থিক মূল্য হচ্ছে বাংলাদেশি টাকায় প্রায় ৩ লক্ষ টাকা। দেশের বাইরে ইংরেজি মাধ্যমে পড়ালেখা করা বাংলাদেশি শিশু কিশোরদের আরবি ও ধর্মীয় শিক্ষায় উৎসাহিত করতে এ ধরনের প্রতিযোগিতার প্রয়োজনীয়তা দেখছেন কমিউনিটি নেতারা। বলছেন, প্রতিযোগী শিশু কিশোরদের যথাযথ প্রশিক্ষণ দেয়া হলে আন্তর্জাতিক পর্যায়েও তারা সুনাম অর্জন করবে। প্রত্যেকটা পরিবারে, প্রত্যেকটা স্টেটে এটা একটা আলুর মতো সৃষ্টি হয়েছে, জানেন, কোরআন একটা আলুর প্রতীক। সেজন্য আমি মনে করি এটা কন্টিনিউ চালু করা উচিত এবং সবার মাঝে, বাচ্চাদের মাঝে আল্লাহর যে কোরআন এবং যে কোরআনের শিক্ষা, তাদের আদব কায়দা তারা শিখতে পারবে। কমিউনিটির নেতৃবৃন্দ এখন মনে করছেন এটা কন্টিনিউ হওয়ার জন্য। ইনশাআল্লাহ আগামীতে আপনারা সবাই মিলে, এই কমিউনিটির পক্ষ থেকে সবাই মিলে যাতে এটা অব্যাহত থাকে। তাদেরকে শুধু এই লেভেলেই নয়, আমরা আন্তর্জাতিক পর্যায়ে কিন্তু তাদেরকে আমরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করাতে পারবো। পবিত্র রমজান উপলক্ষে আয়োজিত এই প্রতিযোগিতায় কেবল দেশটিতে বসবাসরত বাংলাদেশি শিশু কিশোররা অংশ নিতে পারেন। এ পর্যন্ত প্রতিযোগিতার ৬টি আসর অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছর যৌথভাবে এই আয়োজন করে বাংলাদেশ বিজনেস ফোরাম, আমিরাত সংবাদ, ইয়াকুব সুনিক ফাউন্ডেশন ও বাংলাদেশ স্পোর্টস ক্লাব। এবারের আসরে ধর্মীয় শিক্ষায় অবদানের জন্য কয়েকজন প্রবাসীকেও সম্মাননা প্রদান করা হয়। কামরুল হাসান জনি, এখন সংযুক্ত আরব আমিরাত। শাইনি চুলে এখন হবে সব হেয়ার স্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন।